শুরুতে জানিয়ে দেব লেবাননে ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণের পর ইরানের নতুন সিদ্ধান্ত। জানিয়ে দেব লেবাননে বিরতিহীন বিমান হামলা, পালানোর সুযোগ কমে আসছে। এছাড়া রয়েছে অপশক্তি, ইসরায়েল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে বলছেন সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীরা। সর্বশেষ জানিয়ে দেব হিজবুল্লাহকে অস্ত্র ও জনবল যোগাবে ইরাকিরা, স্থল যুদ্ধ শুরু হলে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। লেবাননে ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণের পর ইরানের এবার নতুন সিদ্ধান্ত। লেবাননে যোগাযোগ ডিভাইস বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসেছে ইরান। এরপর পরই ইরানের অভিজাত ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি তাদের সব সদস্যদের নতুন করে নির্দেশনা জারি করছেন। সিদ্ধান্ত অনুযায়ী বাহিনীর কোনো সদস্য এখন থেকে যোগাযোগের আর কোনো ডিভাইস ব্যবহার করতে পারবে না। জানা গেছে সব ধরনের ডিভাইস পরীক্ষার জন্য বড়সড় অভিযান শুরু করেছে আইআরজিসি। লেবাননে কয়েক হাজার ওয়াকিটকি এবং পেজার বিস্ফোরণে হতাহতের ঘটনার পর বাহিনীটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। আইআরজিসি সদস্যদের ব্যবহার করা অধিকাংশ ডিভাইস ইরানের নিজস্ব তৈরি, বাকি ডিভাইস চীন ও রাশিয়া থেকে আমদানি করা হয়েছে। তবে লেবাননের ঘটনার পর ইরানি কর্মকর্তাদের ভেতরে ইসরায়েলি গুপ্তচরদের অনুপ্রবেশের বিষয়ে উদ্বেগ তৈরি করছে। লেবাননে বিভিন্ন এলাকায় মঙ্গল ও বুধবার একযোগে ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণ ঘটে। পরপর 2 দিনের হামলায় এসব 39 জন নিহত এবং 3000-এরও বেশি মানুষ আহত হন। লেবানন বলছে এসব হামলায় হাত রয়েছে ইসরায়েলের, তবে ইসরায়েল এসব হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। এদিকে লেবাননে বিরতিহীন বিমান হামলা, পালানোর সুযোগ হয়েছে ফিকে। লেবাননে সর্বাঞ্চলের দক্ষিণাঞ্চলে সর্বত্র অবিরাম বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। পরিস্থিতি এতই ভয়াবহ যে সেখানকার বাসিন্দারা পালানোর সুযোগও পাচ্ছে না। ইসরায়েলি জঙ্গি বিমানের গোলা যেন তাদের তাড়া করে বেড়াচ্ছে। আল জাজিরা মঙ্গলবারের 24শে সেপ্টেম্বর এক প্রতিবেদনে বলছে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনী বোমা থেকে কোনো স্থাপনায় এখন নিরাপদ নয়। সোমবার থেকে এই পর্যন্ত কমপক্ষে 35 শিশুসহ অন্তত 492 জন নিহত হয়েছেন, হাজারো মানুষ আহত হয়ে কাতরাচ্ছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। বেসামরিক নাগরিক তাদের লক্ষ্যবস্তু নয়। যুদ্ধক্ষেত্রে সহিংসতার সম্মুখীন হওয়া এড়াতে হিজবুল্লাহ সক্রিয় রয়েছে এমন এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী। অব্যাহত হামলার মুখে দক্ষিণ লেবানন থেকে লোকজনকে সরে যেতে বলা হয়েছে। এই নির্দেশের পর 10,000-এরও বেশি মানুষ অন্তর্বর্তীকালীন এলাকা ছেড়েছেন। নিজেদের বাড়ি ছাড়ার আগে তারা কেবল কয়েক মুহূর্ত সময় পেয়েছেন। আল জাজিরার প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, আমরা দক্ষিণ লেবাননে ছিলাম, আমরা দেখেছি বাসিন্দারা হাতের কাছে যা পেয়েছেন তাই নিয়েই রওনা হয়েছেন। কেউ কেউ দক্ষিণের শহর সিডনে চলে গেছেন, যা বৈরুত থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণে। অন্যান্যরা বৈরুতে গেছেন, আর কেউ উত্তরে পালানোর চেষ্টা করছেন। মানুষের চোখে মুখে ভয়। তাদের কেউ পুরো পরিবার নিয়েই হেঁটেই বৈরুতের দিকে ছুটেছেন। কেউ জানেন না পরবর্তীতে কি হবে, তারা ঠিক কোথায় যাচ্ছেন বা খাবেন কি। কয়েকটি পরিবার আল জাজিরাকে বলছে, আমাদের চারপাশে বোমা বর্ষণ হচ্ছিল, ওই সময় পালানোর জন্য ঘর হতে বের হতে হয়েছিল, কিন্তু যেখানেই পালাচ্ছিলেন, যেখানেই যাচ্ছিলেন, সেখানেই অবিরাম বিমান হামলা হয়েছে। আপনি জানেন না কোন রাস্তাতে নিরাপদ। এমনকি দক্ষিণ লেবাননের সাথে বৈরুতের সংযোগকারী প্রধান মহাসড়কও বিমান হামলা দেখে এসেছে। সম্প্রতি লেবানন জুড়ে ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এরপর বৈরুতে ইসরায়েলি হামলার হিজবুল্লাহর একাধিক ঊর্ধ্বতন কমান্ডার সহ 37 জন নিহত হয়েছেন। এরপর প্রতিশোধ নিতে ইসরায়েলের রামাত ডেভিড ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ফলে লেবানন ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে সতর্ক বার্তা জারি করে জাতিসংঘের লেবাননে নিযুক্ত বিশেষ কর্মকর্তা জিনাইন হেনিস প্লাস্টার্ট এই সতর্ক বার্তা দেন। সোমবার 23শে সেপ্টেম্বর বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ওই অঞ্চলটি আসন্ন বিপর্যয়ের দ্বার প্রান্তে। এটিকে আর সামনে বাড়তে দেওয়া যায় না, কেননা উভয় পক্ষকে নিরাপদ করে তোলার মতো আর কোনো সামরিক সমাধান নেই। কিন্তু এরই মধ্যে লেবাননে ব্যাপক হামলা ও বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। অপশক্তি, ইসরায়েল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে বলছেন সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী।
এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীরা বিভিন্ন পোস্ট প্রকাশের মাধ্যমে লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্যের তীব্র নিন্দা জানিয়েছেন। এখানে আমরা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক ব্যবহারকারীর কিছু মন্তব্য তুলে ধরলাম। প্রতিরোধের কোনো শেষ নেই। সৈয়দ মোহাম্মদ হোসাইন মিরলোহি হচ্ছেন একজন এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী। তিনি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হত্যায় ইহুদিবাদী ইসরায়েলের ভূমিকার ব্যাপারে এক প্রতিক্রিয়ায় লিখেছেন, এমন একটি সময় ছিল যখন হিজবুল্লাহর মাত্র কয়েকশো যোদ্ধা ছিল। ব্যক্তিগত অস্ত্র ছাড়াও সেখানে বেশ কিছু কাতিউষা এবং মর্টার ছিল। ইমাদ মগনিয়া ছিলেন তাদের সবকিছু, যাকে ইসরায়েলিরা শহীদ করছিল। কিন্তু হিজবুল্লাহতে শেষ হয়নি, বরং তাদের সংগঠন আরও হাজার হাজার যোদ্ধা যুক্ত হয়েছেন। ব্যক্তিগত সাধারণ অস্ত্রশস্ত্রের ঊর্ধ্বে তারা এখন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের অধিকারী হয়ে উঠছেন। অপশক্তি ইসরায়েল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। মায়েদে জামিনী নামে এক সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী প্রতিরোধ ফ্রন্টের সামনে ইসরায়েলের অসহায়ত্বের কথা উল্লেখ করে লিখেছেন, আপনারা যদি গত 40 বছরে লেবাননে হিজবুল্লাহ শক্তিশালী অবস্থান গড়ে ওঠা, ইসরায়েল বিরোধী প্রতিরোধ শক্তিগুলোর অবস্থান জোরদার হওয়া এবং ইসরায়েলের বেকায়দা পরিস্থিতির দিকে তাকান, তাহলে ইসরায়েলের ক্ষুব্ধ হওয়ার কারণ বুঝতে পারবেন। অপশক্তি ইসরায়েল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে এবং আল্লাহর ইচ্ছায় তারা ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছেন। অন্যদিকে প্রতিরোধ ফ্রন্টের শক্তি এতটাই বেড়েছে যে তাদের নেতাদের হত্যা করেও ইসরায়েল কিছুই করতে পারবে না। আমরা যতই হত্যা করব, জাতি ততই জাগ্রত হবে। এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী একজন আহমেদ বোস্তামি লিখেছেন, দখলদার ইসরায়েল হিজবুল্লাহর অনেক কমান্ডারকে শহীদ করেছেন, কিন্তু তারা কি হিজবুল্লাহকে থামাতে পেরেছে? বরং হিজবুল্লাহ দিন দিন আরও কঠোর শক্তিশালী হয়ে উঠছে। সে কারণেই আমাদের ইমাম বলেছেন, আমাদের যতই হত্যা করবে ততই জাতি আরও জাগ্রত হবে। হিজবুল্লাহকে অস্ত্র ও জনবল যোগাবে ইরাকিরা। স্থলযুদ্ধ শুরু হলে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো ঘোষণা করছে যে তারা ইসরায়েলি দখলদারদের লড়াইয়ে হিজবুল্লাহকে অস্ত্র ও জনবল দিয়ে সাহায্য করবে। ইরাকে ইসলামী প্রতিরোধ অক্ষের একজন সিনিয়র সদস্য বলছেন যে প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে কিছু সমঝোতা হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো ইহুদিবাদী শত্রুর সম্ভাব্য স্থল অভিযানের মোকাবেলায় লেবাননে হিজবুল্লাহর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সরাসরি যুদ্ধে প্রবেশ করবে ইরাকি যোদ্ধারা। ওই সদস্য আরও বলেছেন যে ইরাক অথবা সিরিয়ার ভূখণ্ড থেকে অধিকৃত ফিলিস্তিনি ইসরায়েলি অবস্থানগুলোর উপর ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলাবর্ষণ অব্যাহত থাকবে। গাজার মুসলিম জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইরাকের ইসলামী প্রতিরোধ গোষ্ঠীগুলো গত কয়েক মাস ধরে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি অবস্থানগুলোর উপর। ইরাকের ইসলামী প্রতিরোধ জোটের মধ্যে রয়েছে পপুলার মোবিলাইজেশন ইউনিট, কাতাইব হিজবুল্লাহ বা হিজবুল্লাহ ব্রিগেড, হারাকাত হিজবুল্লাহ আন নুজাবাহ, সাইয়েদুস শুহাদা ব্রিগেড সহ কয়েকটি সংগ্রামী দল ও গ্রুপ। এদিকে ইরাকের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ সিস্তানি লেবাননের উপর ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক হামলা বন্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর ও অত্যন্ত জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লেবাননের প্রতি নিজের সংহতির কথাও ঘোষণা করছেন। গতকাল সোমবার লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের গ্রাম ও শহরগুলোতে বেসামরিক নানা অবস্থানের উপর ইহুদিবাদী ইসরায়েলের পৈশাচিক বিমান হামলায় অন্তত 492 জন শহীদ হয়েছেন। জবাবে লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে শত শত রকেট ও ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে।